আছেন আমাদের বাড়ি কাকা আছেন, বাসুদেব শাহ আছে, মাসুম আছেন, আমাদের টুটু ভাই আছে, খোকন আছে, আছে আমাদের সাগর আছে এবং আরো যারা এখানে উপস্থিত আছেন সকলকে আমি শুভেচ্ছা জানাই, ভালোবাসা জানাই। এই রাস্তাগুলো আমরা এই রাস্তাগুলো গ্রামের লোকদেরকে বলবো যে আমরা করে দেওয়ার দায়িত্বটা আমাদের, কিন্তু এলাকার লোকদেরকে একটু সজাগ হতে হবে। আপনাদেরকে এই রাস্তাটা দাঁড়িয়ে থেকে সঠিকভাবে যাতে কাজ হয় সেটা দেখে নেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের। আমি এই রাস্তা সঠিকভাবে যাতে হয় তার জন্য 4-5 জনকে আমি দায়িত্ব দিয়ে যাব এবং গ্রামের লোকের সাথে কথা বলে শিডিউলে যেভাবে কাজ আছে সেইভাবে দেখে সুন্দর করে কাজটা করিয়ে নিতে হবে, যাতে কাজটা অন্তত 5 বছর ঠিকভাবে যায়। আমরা করে দিচ্ছি কিন্তু গ্রামের লোক সেই কাজগুলো দেখে দিচ্ছে না। তাদের কি হয় যে একদিকে রাস্তা হচ্ছে, একদিকে রাস্তা উঠে যাচ্ছে। তাই আপনাদেরকে আমার তরফ থেকে অনুরোধ থাকলো যে কাজটা যাতে সঠিকভাবে হয় সেই দায়িত্বটা কিন্তু আপনাদের। অনেক কষ্ট করে রাস্তাগুলো আমরা আপনাদের জন্য স্যাংশন করে নিয়ে আসছি এবং প্রচুর কাজ আমরা রানীনগর বিধানসভায় করেছি এবং আরো কাজ হবে, কিন্তু আপনাদেরকে কাজটা যেন সঠিকভাবে হয় সেটা দেখে নিতে হবে। এই দায়িত্বটা গ্রামের লোককে আমরা দিয়ে যাচ্ছি। আমাদের ব্লক সভাপতি আছে মেহবুব কাকা এবং আমাদের কুদ্দুস আছে, সাতু ভাই আছে, বাড়ি কাকা আছে এবং যারা পঞ্চায়েত সমিতির মেম্বার আছে তাদেরকে নিয়ে আমি এই রাস্তার কাজটা সুন্দরভাবে যদি যাতে হয় তার জন্য একটা কমিটি তৈরি করে দেবো। গ্রামের লোককে নিয়ে, গ্রামের যারা লোক আছে তারা শিডিউল দেখে সুন্দরভাবে কাজটা যেন করিয়ে নেয়। এবং আজকে শীতের উপহার হিসাবে যে শীত করেছে, শীতের উৎসব উপহার হিসাবে আপনাদেরকে কিছু কম্বল আমরা দিচ্ছি, যাতে অন্তত শীতের হাত থেকে এত ঠান্ডা পড়েছে যে এরকম ঠান্ডা দেখে 10 বছর তো দেখে গেছে আমরা, এবার একটু বেশি ঠান্ডা পড়েছে। তাই বক্তব্য দীর্ঘায়িত করবো না, আপনাদেরকে শীতের উপহার আমরা তুলে দিচ্ছি মেহবুব কাকা আমাদের ব্লক সভাপতির নেতৃত্বে। এবং একটা জিনিস দেখবেন যে ভোট আসলে কিন্তু সবাই আসে, কিন্তু আমরা কিন্তু 12 মাস আসি। যখন এই 4 নম্বর ওয়ার্ডে বাড়ির পুরস্কার কেউ আসেনি, আমরা গেছিলাম এবং সবসময় রাস্তাঘাট থেকে শুরু করে সবসময় আপনাদের পাশে আমরা দাঁড়া রেজাউল উঠায় আছে, আমরা সবসময় আপনাদের পাশে থাকি এবং আমরা চাই এলাকার উন্নয়ন হোক এবং এলাকার মানুষকে সজাগ হতে হবে। সকলে ভালো থাকবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। সকলকে সালাম আদাব জানিয়ে সকলে ভালো থাকবেন।